হকার কার্ডের বিষয়টা এটা নামমাত্র। প্রকৃত হকার যারা এরা কোনো কার্ডও পায় নাই, এরা কোনো ফর্মও পেয় নেই। বিভিন্ন ধরনের কোথা থেকে আসে লোকজন চান্দা মান্দা চায়, চিনিও না। আসলে আপনারা যেটা জানেন বা যাদের কাছ থেকে শুনছেন হকার কার্ডের বিষয়টা এটা নামমাত্র। আসলে প্রকৃত হকার আমরা যারা এরা কেউ আমরা কার্ড পাই নাই, ফর্মই পাই নাই। কার্ড তো দূরের কথা, হয়তো কার্ড আসতে পারে, পাইতে পারে, বা কর্তৃপক্ষ থেকে দিতে পারে এই স্থানীয় নেতাকর্মী বা বড় বড় মাপের লোকজনের, কিন্তু প্রকৃত হকার যারা এরা কোনো কার্ডও পায় নাই, এরা কোনো ফর্মও পেয় নেই। সেটাও আমরা জানি না, আমাদের কোনো নোটিশ দেওয়া হয় নাই যে অমুক জায়গায় হকার কার্ড দেয় বা ফর্ম দেয়, তোমরা সংগ্রহ করো, এই ধরনের কোনো ইনফরমেশন আমাদের দেওয়া হয়নি। আমাদের এই লাইনের নেতা আছে, ওনার সাথে আমরা যোগাযোগ করছি, উনি বলছে ওনার হাতে যদি আসে আমরা পাবো। এই জায়গা মানে যেই স্পেস করছে, এই স্পেস চালু করলে কর্তৃপক্ষ আরও গ্যাঞ্জাম ছাড়া কোনো ভালো হবে না। কেন হবে না? আমি দোকান করি, মনে করেন আমার এই জায়গাটা 8 ফিট বাই 8 ফিট, এখন আমার জায়গা দিতেছে 4 ফিট বা 5 ফিট। এই 4-5 ফিটের মধ্যে আমার দোকান অর্ধেকও বসবে না। এখানে মনে করেন ছোটো ছোটো ওই আচার, ওই টমেটো, ওই ফুচকা এটি বেচতে পারবো, কিন্তু শার্ট বেচার জন্য বা অন্য অন্য দোকান বসানোর জন্য আমাদের ফুটপাতে যা বিক্রি করি এই জায়গায় এতে ঠিক না, সঠিক না। তা আমি ছাত্র জীবন থেকেই এখানে কাজ করি এই ফুটপাতে। আমার নাম আব্দুল সালাম মিয়া। বাবা মার অর্থাভাবের কারণে আমি উচ্চশিক্ষা গ্রহণ করতে পারি নাই, তো এরপরের থেকে ছাত্র জীবন থেকেই করতেছি। আবার রিটায়ার নেওয়ার পরের থেকে এরপরে স্থায়ীভাবে নিজেই এখন করি। এখন আর লেখাপড়াও করতে পারি নাই অর্থাভাবে। এখন প্রায় আমি 38 বছর ধরে একমাত্র ইনকাম সোর্স এই শার্টের ব্যবসা। বিজনেস হইলে সংসার চলে, ভাই ব্রাদার, ছোটো বাচ্চা আছে, নিজের স্ত্রী সন্তান আছে, বাবা মা আছে। এই ব্যবসার উপরে সব কিছু। মনে করেন এখানে নানান ধরনের সমস্যা, প্রাকৃতিক দুর্যোগ, যেহেতু ফুটপাত, প্রাকৃতিক দুর্যোগ, পুলিশের হয়রানি, তারপরে আবার মাঝে মাঝে বিভিন্ন ধরনের কোথা থেকে আসে লোকজন চান্দা মান্দা চায়, চিনিও না। কিন্তু নেতারা কোনো চাঁদা মাদা নেয় না। 5ই আগস্টের পর থেকে কোনো চাঁদা মাদা দিই না আমরা। কিন্তু তাছাড়াও অনেক ধরনের সমস্যা হয়, এর মধ্যে আল্লাহ আমাকে চালায় আর কি।